তোমার স্কিন যেমনই থাকুক শেষ পর্যন্ত তো আমার লগেই বিয়ে হইব। একদম উল্টাপাল্টা কথা কব না, একদম উল্টাপাল্টা কথা কব না। স্কিন যেমন হোক মানে বুঝছি, শেষ পর্যন্ত তোমার সাথে আমার ব্রেকআপই করতে হইব। ময়না ময়না ক্ষেত্র তো কেন, চাকরি করলে তো কিছু টাকা পয়সা জমাইতে পারবা। কি করবো টাকা জমাইয়া? বিয়ার সময় খরচাপাতি আছে না। চাকরি তো মনে হয় খালি আমরা দুইজন একাই করতেছি। ওদিকে তোমার স্যার আর জবা, ওদের তো কোনো খোঁজই নাই। স্যার তো কোনো আইতাছি, এটা বলে তো স্যারের আর কোনো খোঁজ নাই। আর ওদিকে জবার কাহিনী তো বুঝতেছি না, সে নিজে আগ্রহ নিয়ে কাজ করতে আইলো, আর এখন যে এমন কেমন করতেছে সেটা তো বুঝতেছি না। ঘটনা কি তুমি বোঝো নাই? তাই আমি কিন্তু সব বুঝছি। এই এই, কি ঘটনা, কি বুঝছো? অগ দুইজনের মধ্যে দুজন মারামারি লাগছে। আরে দূর যা, তুমি না আসলে একটা বলদা। আরে অগ দুইজনের মধ্যে কাহিনী চলতেছে, কাহিনী। এই কাহিনী মানে? তোমার সব বুঝায় কোন লাগবো? আরে চাকরিতে ঢুকে তোমার বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি? পুরো আরে না, কি যে কও না, কই স্যার আর কই জবা, দূর 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 কইরো না, তো দূর দূর কইরো না। এই ময়নার চক্ষুরে ফাঁকি দেওয়া সম্ভব না। আচ্ছা তোমার একটা কথা কই, কাল রাইতে সুলতান চাচা আমাকে পিছনে পিছনে বাগানের মধ্যে আইছিল কি লেগা, বুঝো নাই? হ্যাঁ তাই তো, আর আমি তো এসব কিছুই টের পাই নাই। টের বাবা কেমনে? তুমি তো দিন দিন হাবা হইতাছো, হাবা। তা শোনো, এইসব নিয়ে এখন কিছু কইতে যায় না, বুঝছো? আচ্ছা বাদ দাও, বাড়ির দিকে চলো, আমার অনেক খিদা লাগছে, অনেক খিদা। আমি যাই, আমি আর থাকতে পারবো না, আমি যাই। এই যে আপনি দেরি করে আইলেন, ফোনটাও ধরেন নাই। কাজটা কি আপনি ঠিক করছেন? দেরি করে ফেললে কি আর আগে ফেললে কি, কারো তো কোনো সমস্যা হবার কথা না। চাষি ভাবতা ছিল আমরা সবাই মিললে এক লগে বয়ে খাবো, সেইটা তো আর হইল না। আচ্ছা আপনি এই কন্ত, এটা কি আপনার কাছে কোনো সমস্যা মনে হইতেছে না? বললাম তো আমার জন্য আর ভাবতে হবে না। আরে আমি ভাবছি নাকি? ভাবছি তো চাষা আর চাষি। আমার কি ঢাকা পড়ে আছে আপনার নিয়ে ভাবার? খাওয়া দেওয়া তো আমার কোনো কাজ কাম নাই, তাই না? এত মানা করছি, তাও তারা আপনার জন্য চিন্তা করতেছে, না খায় বসে আসছিল। আপনার চাচা তো বললো খেয়ে নিয়েছে। কে? চাচা তো বুড়া মানুষ, সে কি আপনার জন্য সারাটা দিন না খায় পার করবো? তাও তো করতে নিছিল, আমি জোর করে খাওয়াই দিছি। আরে আপনি কি খালি কথাই কইবেন? খাবার তো ঠান্ডা হয়ে যাইবো। আমি কোথায় কথা বললাম? আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কথা কব না। খাইলে আমার কি? চাচি এত কষ্ট করে সব খাবার গরম করলো, আর উনি বসে বসে ঠান্ডা করতেছে। চাচি গরম করেছে? হ, সারাটা দিন কাজ করার পর এখন আবার সব খাবার গরম করা। বয়স হয়েছে তো, এরা কেউ বুঝতেই চায় না। ওনাকে তো দেখলাম বাড়ির পেছন থেকে ওই বাড়ির দিকে যাচ্ছে, তাহলে গরমটা করলো কে? ভূতে করছে। এই মিয়া, আপনি খাইলে খান, না খেলে ফালাই দেন। এত কথা কি এর? হ্যাঁ আবারও বলছি, সব কথা কিন্তু আপনিই বলছেন। ঠিক আছে, কথা যখন আমি কইতাছি তাহলে আর কোনো কথা কম না, আপনার সামনেই থাকুন না।